অবশেষে প্রমাণ মিলল আয়নাঘরের। আওয়ামী লীগ সরকারের আমলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশন আয়নাঘরের প্রমাণ পেয়েছে। গুলশানে বলপূর্বক গুম সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিশনের চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, কমিশন ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই ভবনে গিয়ে দোতলা ভবনটিতে 22টি সেল খুঁজে পায়, যেগুলো কাউকে বন্দী রাখার জন্য ব্যবহৃত হতো। কমিশন কাজ শুরুর পর গত 13 কার্যদিবসে তাদের কাছে মোট 400টি অভিযোগ জমা পড়েছে বলেও জানান তিনি। মইনুল ইসলাম চৌধুরী আরও বলেন, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে জোরপূর্বক গুমের শিকার হয়েছেন তাদের অভিযোগ আমরা আমলে নিয়েছি। আমরা অভিযুক্তদের তলব করব, তারা কমিশনে হাজির না হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তিনি আরও বলেন, বেশিরভাগ অভিযোগী র্যাব, পুলিশের গোয়েন্দা শাখা, ডিজিএফআই ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের বিরুদ্ধে। আমরা 25 সেপ্টেম্বর আয়নাঘর এবং 1 অক্টোবর ডিবি ও সিটিটিসি প্রাঙ্গণ পরিদর্শনে গিয়েছিলাম। আমরা সেখানে কোনো বন্দী খুঁজে পাইনি, কারণ আমাদের মনে হয় বন্দীদের সবাইকে গত 5 আগস্টের পর ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে গত 27 আগস্ট হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিশন গঠন করে সরকার। মূলত 2009 সালের 6 জানুয়ারি থেকে চলতি বছরের 5 আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তির সন্ধানে এ কমিশন গঠন করা হয়। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।